এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই সুকসান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। এক এমপি পদপ্রার্থী তার বক্তব্যে বলে, ইবাদত না করলেও বিড়িতে সুকসান দিল তাদের দলের মার্কার বিনিময়ে পেছনে সব মাফ হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই এমপি জিন্দিক হয়ে গেছে, তারে তওবা করানো দরকার, নতুবা তারে ভোট দেওয়াই কারো জায়েজ হবে না। এই জন্য নাম নেই ব্যাখ্যা যেহেতু আছে। এই ধরনের কথা বলার দরকারটা কি? ভোট না, স্লিপ অফ টাং না, এরকম স্লিপ অফ টাং ইমান নষ্ট হয়ে যাবে। রাজনীতির ক্ষেত্রে একটা লিমিট রাখা দরকার। গণতন্ত্র চর্চাই তো শরীয়ত সমর্থন করে না, তো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কাউকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা বলাও তো একটা জঘন্য কুফুরি কথা। এটাই তো চলে না। ইসলাম তো দিয়েছে খেলাফত। হ্যাঁ, আমরা চাই খেলাফত প্রতিষ্ঠার আগে সংসদ খালি না থাক, ইসলামের পক্ষে কথা বলার জন্য সর্বোচ্চ সংখ্যক লোক যাক, কিন্তু সেটা হচ্ছে ওজর। সেটা কি? সেই বিষয়টাকে জিহাদ মনে করা, ইবাদত মনে করা, বা ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া, এইরকম লাগামহীন বক্তব্য দেওয়া যাবে না।